বন্ধুরা নমস্কার। বিষয় কে কখন লোকশিক্ষা দিবে। বন্ধুরা, এ বিষয়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একটি সতর্ক বার্তা আছে। তিনি এরকম বলেছেন যে তার ভগবানের আদেশ ভিন্ন, খবরদার লোকশিক্ষা দিতে যেও না, তাতে হিতে বিপরীত হবে, লোকে নিবে না তা। বন্ধুরা, এটি যে কত বড় সত্য কথা তা আমরা কিন্তু বুঝতে পারি। এখন প্রশ্ন হলো যে ভগবানের আদেশ হয়েছে, এটা বোঝা যায় কি করে? হ্যাঁ বন্ধুরা, বোঝা যায়। যিনি বলেন না, তার প্রতিটি শব্দ হৃদয়ে গেঁথে যায়। মানুষ না হিপনোটাইজড হয়ে তার কথা শুনতে থাকে। যেমন দেখবেন কোনো ব্যক্তি তার প্রিয় বস্তু এবং নেশার সামগ্রী পেলে পারে যেমন আনন্দিত হয়ে ওঠে মনে প্রাণে, ঠিক তেমনি আর এমন ব্যক্তির কথা শোনার পরে মানুষের মনে প্রাণে এত আনন্দ হয়, তার জীবনের মোড় পর্যন্ত ঘুরে যায়। আমি গতকাল এক অতি বৃদ্ধ সাধুর কথা শুনছিলাম। তিনি ভারী চমৎকার একটি কথা বলেছেন। বলছেন যে দেখো, তুমি সমাজে বাস করো, সেখানে তোমাকে নানান প্রতিকূল অবস্থার মধ্যে দিয়েই চলতে হবে, অনুকূল এবং প্রতিকূল। এখন কেউ তোমাকে হয়তো কোনো একটা কটু কথা বললো, আঘাত দিল, যদি তুমি তার প্রত্যুত্তর দাও, প্রত্যাঘাত করো, প্রতিহিংসা করো, ব্যাস ভগবান মুখ ফিরিয়ে নেবেন। ওই যে তোমার উপরে আঘাত করলো, তোমাকে আঘাত দিল, তার সব দোষ কেটে গেল। কিন্তু তুমি যদি ক্ষমা করতে পারো তাকে, তুমি যদি সেটিকে তুচ্ছ করে যদি সেই স্থান ত্যাগ করতে পারো, তুমি জয়ী হয়ে যাবে। ভগবান ওকে এমন মার দেবে, ও তখন বুঝতে পারবে যে কি ভুল করেছে। কিন্তু যেই মুহূর্তে তুমি মনে মনে তার অকল্যাণ কামনা করলে, তাকে গালিগালাজ করলে, শাপান্ত করলে, ব্যাস তার দোষ কেটে গেল এবং তুমিও সমান দোষে দোষী হয়ে গেলে। আমরা দেখবেন এই ট্রেন বা রাস্তাঘাটে দেখি না, এই বিবদমান দুজন যখন পরস্পর লড়াই করতে থাকে না, তখন আর কেউ এগিয়ে যায় না তাদের বিরত করতে, দূর থেকে মজা দেখে। কিন্তু তাদের মধ্যে যে ব্যক্তি দেখবেন চুপ হয়ে যায়, স্থান পরিত্যাগ করে, তখন দেখবেন মানুষ না ওই ব্যক্তিরই পক্ষ নিয়ে নেয় এবং ওই যে তাকে আঘাত দিল বা কটু কথা বলল, মানুষ কিন্তু তার নিন্দা করতে থাকে এবং প্রতিবাদও করে। কিন্তু দুজনে যদি বিবদমান হতেন তাহলে আর কেউ যেতেন না। বন্ধুরা, আমি এই সাধুর কথা এরকম শুনেছিলাম যে তিনি খুব অল্প বয়সে এই রেনাল ফেলিওর হওয়ার দরুন সেই আশ্রম তাকে ত্যাগ করে চলে যেতে হয়। ভাসতে ভাসতে তিনি এমন একটা জায়গায় এসেছিলেন, সেখানে থাকতেন যেন একটা কুঠুরির মধ্যে, দেওয়ালে মাথা ঠেকে যেত, পা ঠেকে যেত, কিন্তু তার তো সেদিকে মন ছিল না। তার তো মন ছিল সত্যকে জানবার, ভগবানকে জানবার। জীবনের 12 আনা সময় তার চলে গেছে সত্যকে বুঝতে, জানতে। তাই আজ তিনি যখন জনসমক্ষে তার কথা বলেন না, মানুষ উদ্গ্রীব হয়ে শুনতে থাকেন। প্রতিটি কথা, প্রতিটি বর্ণ যেন মানুষের হৃদয়কে স্পর্শ করে যায়। মানুষ হিপনোটাইজড হয়ে শুনতে থাকে। কত মানুষের যে জীবনের মোড় ঘুরে যায়
তার কথা শোনার পরে মানুষ সত্যের সন্ধান পায় তার কাছে এসে। এটি করতে তার জীবনের হয়তো 12 আনা সময়ের বেশি সময় চলে গেছে। তার উপরে আদেশ হয়েছে না ভগবানের, তাই তিনি এটি করতে পারছেন। বন্ধুরা, আজকাল আমরা দেখি ভুইফোড়ের মতো সমস্ত সাধু উঠে এসেছেন, লোক শিক্ষা দিচ্ছেন। তারা কতটুকু আর বয়স হয়েছে তাদের, তারা নিজেরাও বুঝতে পারছেন যে তারা এটি ভালো করছেন না, কিন্তু লোভ ও মোহ তারা জয় করতে পারেনি, সত্যকে জানতে পারেনি বলে তারা এই কাজটি করছেন। দেখবেন শত মুখ্য মানুষও একদিন তাকে ছুঁড়ে ফেলে দেবে, ত্যাগ করবে, তাকে বুঝে যাবে। এই জন্য ওই আগে যে সাধুর কথা বললাম, অতি বৃদ্ধ, জীবনের 12 আনা সময় পার হয়ে গেছে সত্যকে বুঝতে, তাই তিনি ভগবানের আদেশ পেয়ে লোকশিক্ষা দিচ্ছেন। আর মানুষ দূর দূরান্ত থেকে কত সমস্ত নামি দামি মানুষ, সাধারণ মানুষ খালি নয়, অত্যন্ত বিখ্যাত মানুষজন তার কাছে আসেন, সে ধন্য হন, সমৃদ্ধ হন। তার আদেশ না পাওয়া পর্যন্ত সাধনা করে যেতে হয়। তাকে পাওয়ার জন্য কিচ্ছু সাধন করতে হয়, তাহলে তিনি আজ্ঞা দিয়ে দেবেন, তখন এটি করা চলবে। যেমন ওই সাধু করছেন এটি। নমস্কার বন্ধুরা।